ভারতের মাটিতে ৪২ বছর পর দুঃসাহস দেখালেন বাংলাদেশের অধিনায়ক শান্ত। ভারতের চেন্নাইয়ের এম.এ. চিদম্বরম স্টেডিয়ামে বরাবরই বাড়তি সুবিধা পেয়ে থাকে স্পিনাররা। স্বাভাবিকভাবেই তাই একাদশে প্রাধান্য থাকে স্পিনারদের দাপটে এখানে চতুর্থ ইনিংসে ব্যাট করা প্রায় দুঃসাধ্যে পরিণত হয়। এই অবস্থায় টসে জিতে আগে ব্যাট করাটাই যেন অলিখিত নিয়মে পরিণত হয়েছিল চেন্নাই টেস্টে, যে নিয়ম গত ৪২ বছর ধরে পালন করে আসছিল এই মাঠে খেলা টেস্টের অধিনায়করা। তবে এবার সেই নিয়ম ভেঙে দেওয়ার সাহস দেখিয়েছেন বাংলাদেশি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। টস জিতে স্বাভাবিক ভারতকে ব্যাটিং করতে আমন্ত্রণ জানিয়েছেন তিনি। একাদশ সাজিয়েছেন ৩ পেসার ও ২ স্পিনার দিয়ে। বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিয়া। যা ঘটল ১৯৮২ সালের পর প্রথমবার। এর আগে ১৯৮২ সালে টস জিতে পরে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল ইংল্যান্ডের অধিনায়ক কিথ ফ্লেচাম। সেই ম্যাচটি তারা শেষ করেছিল ড্রয়ে। এরপর থেকে চেন্নাইয়ের হওয়া ২১টি টেস্টে কখনোই টসে জিতে পরে ব্যাট করার সিদ্ধান্ত নেওয়ার সাহস দেখতে পারেনি কোনো অধিনায়ক। যে সাহস এবার দেখিয়েছেন শান্ত। এখন টস ভাগ্যের মতো, ম্যাচ ভাগ্য হাসলেই হয়। চেন্নাই শহর মানেই শত বছরের পুরনো আবহ। রাস্তায় বের হলেই শোনা যায় ইতিহাসের গুনগুন, দেয়ালে দেয়ালে পেইন্টিং, মোড়ে মোড়ে ভাস্কর্যে চিত্রাপিত চেয়ে থাকে এই শহরের পূর্বপুরুষেরা। সেখানে আজ প্রথমবারের মতো টেস্ট খেলতে নামবে বাংলাদেশ দল। লক্ষ্য একটাই, নতুন ইতিহাস করা, ভারতকে প্রথমবারের মতো টেস্টে হারানোর ইতিহাস। সেজন্য চেন্নাইয়ের চেয়ে আদর্শ মঞ্চ আর হয় না। বাড়াবাড়ি মনে হচ্ছে? একদমই নয়। এই মুহূর্তে এশিয়ার সেরা টেস্ট দলের তালিকা করলে ভারতের পরই বাংলাদেশের জায়গা নেওয়ার সম্ভাবনা যথেষ্ট উজ্জ্বল। পাকিস্তানকে তাদের মাটিতে ২-০ ব্যবধানে হারানোর পর কথা বলাই যায়। হ্যাঁ, বাংলাদেশের বিদেশের মাটিতে খেলা ৬৭ টেস্টের মধ্যে জিতেছে মাত্র ৮টিতে, কিন্তু ৮টি জয়ের ৪টি এসেছে ২০২১ সালের পর। শেষ ৮ টেস্টের মধ্যে ৫টি জিতেছে বাংলাদেশ। ভারতের মাটিতে এসে ভারতকে হারানো বিশ্ব ক্রিকেটের কঠিনতম চ্যালেঞ্জগুলোর একটি। ২০১২ সালের পর ঘরের মাঠে টানা ১৭টি সিরিজ অপরাজিত ভারত। তবে ভারতের মাটিতে এসে ভারতকে হারানো বিশ্ব ক্রিকেটের কঠিনতম চ্যালেঞ্জগুলোর মধ্যে একটি। ২০১২ সালের পর ঘরের মাঠে টানা ১৭টি সিরিজ অপরাজিত ভারত। টেস্ট ক্রিকেটের ইতিহাসে ঘরের মাঠে এমন আধিপত্য এর আগে কোনো দলের ছিল না। এর আগের রেকর্ডটি অস্ট্রেলিয়ার, ঘরের মাঠে টানা 10টি সিরিজ জয়। কিন্তু এশিয়ার দ্বিতীয় সেরা দলের আলোচনায় যখন বাংলাদেশ এসেছে, কঠিনতম পরীক্ষার মুখোমুখি তো হতেই হবে। বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর চোখেও ভারত বিশ্ব ক্রিকেটের সবচেয়ে কঠিন প্রতিপক্ষ। তবে অধিনায়কের ভাবনাটা পুরোটাই বাংলাদেশ কেন্দ্রিক, প্রতিপক্ষকে নিয়ে বেশি চিন্তা না করে নিজেদের নিয়ে ভাবাটা গুরুত্বপূর্ণ। আমাদের কি শক্তি আছে তা ভাবা উচিত। আমি বিশ্বাস করি আমাদের দলের ওই সমর্থকও আছে এখানে ভালো খেলার। লক্ষ্য তো একটাই থাকে, আমরা প্রতিটি ম্যাচ জিতব। সেজন্য যা করণীয় তা করব। ফল নিয়ে যদি বলেন, পঞ্চম দিনের শেষ সেশনে আমাদের ফল নিয়ে চিন্তা। তার আগ পর্যন্ত নিজেদের শক্তি অনুযায়ী খেলার চেষ্টা করব। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।